অনেক মানুষ আছে যাদেরকে আমি কখনো নিজের মনেই করিনি, অথচ তারাই আমার জন্য ছুটে এসেছে। দীপজল আঙ্কেল ২টা সিনেমা করার জন্য বাবাকে ফোন দেয়। একটা হচ্ছে ছোট্ট সংসার, একটা হচ্ছে স্বামী ভাগ্য। আর তুমি কি তোমার ডিসিশন এখন নিজেই নাও? শুনলে অনেক অবাক হয়, হায় হায় দেখি এখন নায়িকা হয়ে গেছে, দেখি এখনো এগুলা বলে। ওই স্টার কাজটাও কিন্তু এখনো সম্ভব হয় না। আমার জীবনে একটা গুড এক্সপেরিয়েন্স দিয়েছে। তখন তোমার বয়স ৪ বছর যখন সিনেমায় আসো শিশু শিল্পী হিসেবে। মানে শিশু শিল্পীর বয়স তোমার কতদিন ছিল? ১০ বছর পর্যন্ত শিশু শিল্পী হিসেবে কাজ করেছি। তারপরে ১১ বছরের সময় আসলে বাবা ডিসাইড করে যে আসলে আর এখন কাজ করতে দিবে না। ওই সময়টাতে সে ডিসাইড করে। মাও মারা যায়, তার কিছুদিন পরেই সে ডিসাইড করে আর কাজ করতে দিবে না। কিন্তু যেহেতু আমার বাবার খুব ক্লোজ ছিল দীপজল আঙ্কেল, হি ওয়াজ ভেরি ক্লোজ টু হিম। এখনো আমি বলবো যে খুব ক্লোজ, তারা খুব ক্লোজ ফ্রেন্ডস অনেক দিন ধরে। সো দীপজল আঙ্কেল ২টা সিনেমা করার জন্য বাবাকে ফোন দেয়। একটা হচ্ছে ছোট্ট সংসার, একটা হচ্ছে স্বামী ভাগ্য। আমার এই ২টা সিনেমায় ওকে ছাড়া আমার হবেই না। একটা সিনেমায় আমার ভাজতে, একটা সিনেমায় আমার মেয়ে। তো তারপরে বাবা বলল যে আচ্ছা এই ২টাই তাহলে লাস্ট, তুই কিন্তু আর বলবি না, এই ২টাই। তো আমার লাস্ট সিনেমাও দীপজল আঙ্কেলের সাথেই ছিল। তারপর একটা ছোট্ট সংসার, একটা স্বামী ভাগ্য, এবং ২টাই খুব ব্যবসা সফল একটা সিনেমা। ছোট্ট সংসার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিনেমা আমার। লাস্টের দিকে এসে এই সিনেমাটা খুব সুন্দর ছিল, খুব ব্যবসা সফলও ছিল, এবং আমি বলবো খুব সুন্দর একটা সিনেমাও ছিল। এবং এই ২টার পরে আসলে আর কাজ করা হয়নি, এই ২টাই লাস্ট। যদিও স্বামী ভাগ্যটা রিলিজ হয়েছিল একটু দেরি করে, কিন্তু কাজগুলো আমরা একসাথেই করেছিলাম। এমনিতে এরপরে তুমি যখন শিশু শিল্পীর পরিচয় থেকে ঝেড়ে নায়িকা হলা, মাঝখানে গ্যাপ ছিল কতদিন? ৮ বছর। ৮ বছরের গ্যাপ। আর তুমি কি তোমার ডিসিশন এখন নিজেই নাও? না, আমি কখনোই ডিসিশন নিজে নেই না, এখনো নেই না, আগেও নিতাম না। আগে হয়তো বা বাবার কাছে ডিরেক্ট কলটা যেত, এখন আমার কাছে কল আসে, আমি বাবার সাথে ডিসকাস করি। এই যেমন ধরো আজকে তুমি আমাদের এই অনুষ্ঠানে আসলা, এই ব্যাপারে কি সুব্রতদা জানে? অবশ্যই জানে, হি নোজ এভরিথিং। মানে আমি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কোথায় বের হচ্ছি। যেমন আমাকে সে অলরেডি ২ দিনের আলটিমেটাম দিয়ে দিছে, ২ দিন ঘর থেকে বের হতে পারবো না। কেন? রাস্তাঘাটে এটা হবে ওইটা হবে, আমি নিউজে দেখেছি, এই ২ দিন কোনো কাজ রাখা যাবে না। সো এদিক দিয়েও সে অনেক টেক কেয়ার করে, এদিক দিয়ে সে অনেক খেয়াল রাখে, এবং আমি তার এগুলো কথাও শুনি। মানুষ অনেক সময় শুনলে অনেক অবাক হয়, হায় হায় দেখি এখন নায়িকা হয়ে গেছে, দেখি এখনো এগুলা বলে। কিন্তু আমি বলবো আমি নায়িকা হওয়ার আগে আমি হচ্ছে নায়ক সুব্রতর মেয়ে। সো ওই জায়গা থেকে মেয়ে হিসাবে আমার এগুলো কথা অবশ্যই তার শুনতে হয়। আর হ্যাঁ, আমি সব কিছুই তার সাথে ডিসকাস করি। বাবা এখানে আমাকে ডাকছে, ওখানে আমাকে যেতে বলেছে, কিংবা এই কাজটা আমার কাছে এসেছে, কিংবা এই কাজটা আমি সাইন করেছিলাম, এখন আর আমি করতে চাচ্ছি না, আমি কি করতে পারি। সো উনি আমাকে সবসময় সাপোর্ট দেয়। সে আমার এন্ড থেকে কথাটা শোনে যে আসলে আমি কি বলতে চাচ্ছি, এবং সবসময় ওনার সাপোর্টটা পাই আমি। আমার মনে হয় তোমার আবদার তো উনি ফেলবে না, যেহেতু উনি তোমার মা, উনি তোমার বাবা। কিন্তু আমার মাথায় একটা জিনিস প্রায় আমার মাথায় আসে তোমার ব্যাপারে প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমার নায়িকা হিসেবে অভিষেক যে ছবিটা, সেই ছবিটা করার ডিসিশন কার? ওই ডিসিশনটা আমি বলবো প্রথমত ডিসিশনটা বাবারই ছিল, ইফ আই এম নট রং, মিথ্যা না বলে বলি যে বাবারই ডিসিশন ছিল। এবং দ্বিতীয়ত আমি বলবো যে ওই ডিসিশনটাকে আমি সবসময় শিক্ষা হিসেবেই নিয়েছি, কারণ আমার মনে হয় ওই ডিসিশনটা না হলে আমি এখন অনেক মানুষ চিনতাম না। আমি ওই সময় অনেক মানুষ চিনেছি যাদের আমি অনেক ক্লোজ ভেবেছি, এমন অনেক মানুষ আছে যে তাদের থেকে আমি এখন ডিস্টেন্স হয়ে গেছে আমার। অনেক মানুষ আছে যাদেরকে আমি কখনো নিজের মনেই করিনি, অথচ তারাই আমার জন্য ছুটে এসেছে। এবং পরিবার পরিজন থেকে শুরু করে সবারই আসলে আমি একটা আদার সাইড দেখেছি, ভালো খারাপ মিলিয়ে, যেটা আসলে হয়তো বা আমি কখনো আশা করিনি যে এই মানুষগুলো এরকম। তো ওই জায়গা থেকে আমি এটাকে অবশ্যই শিক্ষা হিসেবে নেই। আমার ধারণা ওই ডিসিশনটার পরে জেনারেশন গ্যাপ জিনিসটা কি এটা তুমি ভালো মতো বুঝছো। আবার মাঝে মাঝে আরেকটা জিনিস আমার মনে আসে, সেটা হচ্ছে যে তুমি শিশু শিল্পী হিসাবে যে ছবিগুলি করছো, যাদের সঙ্গে কাজ করছো, সব বড় তারকা, বড় ওই সময়কার বড় ডিরেক্টর, তাদের কেউ এখন কিন্তু সিনেমায় সেভাবে নাই শাকিব খান ছাড়া, তাই? আমার ধারণা তারা যদি থাকতো তোমার নায়িকা বেলাটা আরো রঙিন হইতো।
অবশ্যই অবশ্যই। এবং আমি মনে করি আমাদের ওই সময় একটা সিনেমা, দেখো আমি যদি বলি যে চাচ্চু কিংবা দাদিমা সিনেমার আমি যদি এক্সাম্পল দিই, একটা এই কথাটা প্রায় বাবা আমাকে বলে যে একটা সিনেমায় কতগুলো স্টার কাস্ট, জাস্ট দেখো একটা সিনেমায় শাকিব খান আছে, অপু বিশ্বাস আছে, একটা সিনেমাতেই দীপজল আছে, একটা সিনেমাতেই আনোয়ারা আন্টি আছে, একটা সিনেমাতেই কত স্টার কাস্টে ভালো, আর আলিরাজ আঙ্কেল আছে, আমার বাবা আছে, মিশা সওদাগর আছে, ভিলেনই কিন্তু 2-3টা, ডন আঙ্কেল আছে, মিশা আঙ্কেল আছে, তারপরে ইলিয়াস কোবরা আঙ্কেল, কতগুলো ভিলেন একটা সিনেমাতে। সো আমি মনে করি ওই স্টার কাস্টটাও কিন্তু এখনো সম্ভব হয় না, একটা সিনেমায় আমরা এত স্টার কাস্টও পাই না। স্টার কাস্ট পাওনা ঠিক আছে, কিন্তু তাদের তারকা মূল্য বোধহয় এখন আগের মতো নাই। তোমার ক্লাসমেট যারা, তারা তো তোমার প্রজন্মেরই, এবং তারা কিন্তু তোমাকে দেখে, আমি জানি না তুমি কি তাদের সঙ্গে তারকা সুলভ ছিলা? আমি কখনোই, এখনো আমি বলবো আমার ক্লাসমেটের সাথে আমি তারকা সুলভ না, আচ্ছা আমি কখনোই ছিলাম না এরকম। আচ্ছা দেখি, তোমার অভিষেক ছবিটা যে রং ছিল, এটা কি তুমি এখন মানো এখন? না, আমি রং মানি না, আমি মানি যে এটা আমার জীবনে একটা গুড এক্সপিরিয়েন্স দিয়েছে, মানে গুড এক্সপিরিয়েন্স অ্যাজ ইন আমাকে অনেক কিছু শিখিয়েছে, এই জন্য আমি রং মানি না। না, ধরো ওই ছবিটা যদি ভালো হইতো, বা মানে তোমাকে আমরা যেভাবে, তুমি এত ব্যবসা সফল ছবির অভিনেত্রী ছিলা, তুমি যখন নায়িকা হয়ে আসবা, সেটার বাজেট হওয়া অন্যরকম, তার গল্প হওয়া অন্যরকম হওয়া উচিত। হয়তোবা আমার সিলেকশনটা আসলে রং ছিল ওই সময়, হুম। কিন্তু আমি বলবো যে এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। তো যেটা হয়েছে ওটার জন্য আজকের, তারপরও যে আমি এই জায়গাটা ধরে রাখতে পেরেছি কিংবা এই এই পজিশনটা এখনো আমার আছে, সো আমি মনে করি যে এরকম অভিজ্ঞতা হওয়া জীবনে দরকার। এই অভিজ্ঞতা যদি আমার আবার 10 বছর পর হতো, তাহলে তখন আরো হযবরল হয়ে যেত, হয়তো বা আমি জায়গাটা ফেরত আনতে পারতাম না। না, ধরো অনেক বড় তারকা থাকে যাদের ক্যারিয়ারে অনেক ভালো ছবি দিয়ে তাদের অভিষেক হয়, পরে দুই একটা খারাপ ছবি হইতেই পারে, এটা হয়, কিন্তু সবার ক্যারিয়ারে আছে।